हेलो गाइज वेलकम बैक टू माई चैनल एंड वेलकम बैक टू माई निউ ভিডিও। তো আগের দিন আমি তোমাদেরকে দেখিয়েছিলাম এই জিনিসটার ব্যাপারে যে এটা হচ্ছে থার্মাল হেয়ার ক্যাপ, যেটা তোমরা মাথায় অয়েল ম্যাসাজ করার পর বা স্পা করার পর ব্যবহার করতে পারবে। তো সেটারই আজকে আমি তোমাদেরকে ব্যবহার দেখাবো এবং এর রিভিউ কেমন হয় সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। এই থার্মাল স্পা ক্যাপটা ব্যবহার করার আগে অবশ্যই তোমরা মাথায় যে কোনো হেয়ার অয়েল, হেয়ার মাস্ক বা স্পা ক্রিম লাগিয়ে নেবে। আমি এখানে আপাতত মাথায় অয়েল ম্যাসাজ করে নিচ্ছি। তো এখানে দেখো আমার পুরো মাথায় ভালোভাবে অয়েল ম্যাসাজ করা হয়ে গেছে। আমি এবার এই হিট ক্যাপটা বা থার্মাল হিট ক্যাপটা ব্যবহার করব। তোমরা অবশ্যই যখন স্পা করবে, স্পা করার পরও এটা ব্যবহার করতে পারো সেম প্রসেসে। তো প্রথমে কি করতে হবে, চুলটাকে প্রথমে একদম উপরে খুব ভালোভাবে খোপা করে নিতে হবে। তো চলো আমি খোপাটা আগে করে নিই। আর অবশ্যই খেয়াল রাখতে হবে মাথায় কোনো গার্ডার বা ক্লিপ রাখা যাবে না, শুধুমাত্র হাতের সাহায্যে খোপা করতে হবে। তো দেখো আমি এখানে করে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ বেশ উঁচু করে একদম টপে খোপা করেছি। এবার আমার কাছে যেহেতু কোনো শাওয়ার ক্যাপ বা হেড ক্যাপ নেই মাথায় দেওয়ার মতো, তো সেই জন্য আমি এখানে নর্মাল ক্যারি ব্যাগই নিয়েছি বা প্লাস্টিক যে কোনো রকমের। সেটাকে কি করবো, এবার আমি মাথায় পরে নেব। তো দেখো আমাদের অনেকটা শাওয়ার ক্যাপের মতোই হয়েছে, পুরো প্লাস্টিকটা আমি মাথায় পরে নিয়েছি। কেন পরেছি দেখো, এই ক্যাপের ভেতরে একটা কিন্তু অলরেডি প্লাস্টিক মতো জিনিস দেওয়া আছে, কিন্তু আমরা যদি তেল মাথায় এটাকে ইউজ করি তাহলে এই জিনিসটা নোংরা হবে। আর তার থেকেও বড় কথা, ভেতরে যেহেতু কারেন্টের জিনিস, তো ডাইরেক্ট আমার মনে হয় ইউজ না করাই ভালো। তাই জন্য আমি এরকম একটা প্লাস্টিক ব্যবহার করেছি। তোমরা চাইলে কিন্তু শাওয়ার ক্যাপ ব্যবহার করতে পারো। তো চলো এবার দেখাই তোমরা কিভাবে ইউজ করবে। তো প্রথমে আমরা কি করব, যে প্লাগটা আছে সেই প্লাগটা দেখো আমার পেছনে সুইচ বোর্ড, আমি সুইচ বোর্ডে ইন করে দেবো। তো দেখো আমি অলরেডি সুইচ বোর্ডে ইন করে দিয়েছি। এবার এটাকে আমরা মাথায় পরে নেব। এটা কতটা বড় দেখো, তোমাদের মাথা যদি ছোট হয় বড় হয় তোমরা তোমাদের মাথা মতো অ্যাডজাস্ট করে নিতে পারবে। তো আমি এখানে মাথায় পরে নিয়েছি, নিয়ে এই যে দেওয়া আছে এই দড়িটা, এইটাকে ধরে ভালো করে টেনে তোমাদের মাথার সাইজে করে নেবে। তো এখানে চলো আমি এটাকে খুব ভালোভাবে বেঁধে টাইট করে নিই। এই যে এখানে দেখো রিবন দেওয়া থাকবে, তোমরা তোমাদের হেড সাইজ অনুযায়ী কিন্তু এটা অ্যাডজাস্ট করে নিতে পারবে। তো চলো আমি আমার হেড সাইজ অনুযায়ী অ্যাডজাস্ট করে নিচ্ছি। আর আমি এখানে একটু টাইট করেই বাঁধবো যাতে আমাদের হিটটা বাইরে না বেরিয়ে যায়। দেখো মাথার ওপর কিন্তু আমার ক্যাপটা খুব ভালোভাবে দেওয়া হয়ে গেছে। আমি এটা টাইট করে বেঁধে নিয়েছি আমার মাথার সাইজ অনুযায়ী। আমি টাইট করে বেঁধেছি যাতে আমার হিটটা বাইরে না বেরিয়ে যায়। তোমাদের তো আমি আগের ভিডিওতেই দেখিয়েছি যে এই যে জিনিসটা আছে, জিনিসটাতে অন অফের সুইচ আছে এবং হিট কমানোর বাড়ানোরও সুইচ আছে। তো দেখো এখন এটা বন্ধ আছে, এটাকে দিয়ে তুমি হাতের সাহায্যে উপরের দিকে তুললে এটা মিডিয়ামে এলো, মানে এটা তুমি মিডিয়াম হিট দেবে। দেখো লাল লাইটটা জ্বলে গেছে, মানে এটা কিন্তু এখন চালু অবস্থায় আছে। এটাকে আবার যখন আরেকটু উপরের দিকে তুলবে তার মানে এটা একদম ভালো হিটে হচ্ছে। দেখো লাল লাইটটা জ্বললেই মানে বুঝবে তোমাদের জিনিসটা হচ্ছে। তো প্রথম 10 মিনিট আমি কিন্তু হাই হিটেই চুলে হিট করব। তারপরের 5 থেকে 10 মিনিট আমি লো হিট করে দেবো বা মিডিয়াম হিট করে দেবো। সেটা বুঝতে হবে তোমাদের অ্যাকর্ডিংয়ে, তোমাদের চুল কতটা সহ্য করতে পারছে তার অ্যাকর্ডিংয়ে। তো চলো আমি প্রায় 20 মিনিট ধরে এটা মাথায় হিট করেছি। তো হাই হিটে করেছি 15 মিনিট আর মিডিয়াম হিটে করেছি 5 মিনিট। 20 মিনিট আমি টানা এটাকে মাথায় রেখেছি। এবার এটাকে আমি দেখো বন্ধ করে দিয়েছি, লাল লাইটটা কিন্তু বন্ধ হয়ে গেছে। চলো এবার এটাকে আমি মাথা থেকে খুলে ফেলি। যেহেতু গরমকাল, দেখো আমি এতক্ষণ যেহেতু হিট দিয়েছি আর পাখা এসে কিছু চলছে না, পুরো আমি ঘেমে গেছি। বাট আমাকে যদি জিজ্ঞেস করো পার্সোনালি আমার এই বাজেটে খুব ভালো লেগেছে প্রোডাক্টটা, খুব ভালো। মানে বাড়িতে তোমরা যদি হেড অয়েল ম্যাসাজ করো বা কিছু, তো অবভিয়াসলি এটাকে ইউজ করো। একদম মাস্ট বাই প্রোডাক্ট বলতে পারো মিশোর, এটা এত কম বাজেটে। তো চুলটা কিন্তু আমি সঙ্গে সঙ্গে বাঁধবো না, কিছুক্ষণ ছেড়ে রেখে দেবো একটু ঠান্ডা হওয়ার জন্য। জিনিসটা প্রচন্ড গরম হয়ে গেছে যেহেতু এতক্ষণ ধরে হিট পেয়েছে। তো চলো এবার এর ব্যাপারে তোমাদেরকে আমি কিছু জিনিস বলে দিই। তো এটা আমি খুলে দিলাম। দেখো এখানে চেন দেওয়া আছে, হয়তো তোমাদেরকে আমি বোঝাতে পারছি। এই যে চেন দেওয়া আছে, বুঝতে পারছো তোমরা? দেখো চেন দেওয়া আছে, এই যে এই চেনটাকে কিন্তু ওপেন করা যায় এইভাবে। তোমরা চাইলে চেনটাকে খুলতে পারবে, খুললে এই যে এটা ডিট্যাচ হয়ে যাবে। তোমরা যদি চাও এই চেনটাকে পুরো খুলে দিতে পারো। এই দেখো চেনটা থেকে খুললেই পুরো জিনিসটা কিন্তু ডিট্যাচ হয়ে যাচ্ছে।
এই যা। তারপরে তোমরা এই জিনিসটাকে চাইলে ওয়াশ করতে পারো, করে মেলে দিতে পারো, কিন্তু আমি সেই রিস্কটা নেই না। এটা নর্মাল ওয়েট টিস্যু নিই, দিয়ে হালকা করে মুছে রেখে দিই। এর ভেতরে সব ইলেকট্রিক তার দেওয়া আছে। তো এই যা। আবার তোমাদের যখন কাজ মিটে যাবে এটাকে এইভাবে নিয়ে উল্টে চেনটা দিয়ে দেবে, তাহলেই হয়ে যাবে। এই যা। তো এটা আবার সেট হয়ে গেল। তো মিশো থেকে আমি এই হেড ম্যাসাজারটা কিনেছিলাম। এটা পুরো সিলিকনের আছে, এটা ডিটাচেবল, এই ডিটাচ হয়ে এসেছিল। মোটামুটি এর দাম আমার 70 থেকে 80 টাকার মধ্যে পড়েছিল। অনেকদিন আগে কেনা যেহেতু সেজন্য আমার এক্সাক্ট দামটা মনে নেই। তো আমি হেড অয়েল ম্যাসাজ করার পর এটাকে ইউজ করি। করার পর মোটামুটি 5 থেকে 10 মিনিট এটাকে এই যে এইভাবে হাতে ধরে, এই যে এটাকে হাতে এইভাবে ধরে তোমরা ঠিক এইভাবে রাউন্ড সার্কেলে ঘুরিয়ে ঘুরিয়ে 5 থেকে 10 মিনিট মাথায় এটাকে ম্যাসাজ করবে। এমনকি তোমরা যখন শ্যাম্পু করো চাইলে এটা দিয়ে শ্যাম্পুও করতে পারো, খুব উপকারী এটা। আর যেহেতু সিলিকনের সেজন্য মাথায় ফুটে যাবারও কোনো সমস্যা হয় না। আর এটা করলে মাথায় ব্লাড সার্কুলেশন বাড়ে, তার জন্য চুল আমাদের খুব তাড়াতাড়ি লম্বা হয় এবং চুল ঘন হয়। আর একটা জিনিস আমি বলে দিচ্ছি, তোমরা এইভাবে হাত রাখবে, 1 নাকের ঠোঁটের ওপর থেকে নাক পর্যন্ত 1, ঠিক 2, 3, 4। এই যে 4 নম্বর যে হাতটা গেল, ঠিক মাথার যে তালুটা আমাদের, এই তালুর জায়গাটা হচ্ছে আমাদের সব থেকে সেন্সেশন জায়গা আছে। তোমরা এই জায়গাটা বেশ ভালো করে মালিশ করবে। যদি এইটা কারোর বাড়িতে না থাকে সে হাত দিয়ে নর্মালিও ম্যাসাজ করবে, বাট এই জায়গাটাকে এরকম ভাবে খুব ভালোভাবে ম্যাসাজ করবে। সেক্ষেত্রে অয়েল ম্যাসাজ করার পর অবশ্যই হেড কিন্তু ম্যাসাজ করা জরুরি, কারণ অ্যাকচুয়ালি আমাদের ম্যাসাজের উপরেই কিন্তু রক্ত চলাচলটা কাজ করে এবং তার জন্যই আমাদের চুলের বৃদ্ধিটা হয়। তো অবভিয়াসলি প্রথমে আমরা কি করবো, হাতটাকে নিয়ে এইভাবে ঢুকিয়ে, নিজে করলে তো ঠিক আছে, বাট অন্য কেউ যদি করে দেয় তার আরামটাই অন্যরকম। তো আপাতত আমি যদি একা করছি, আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি। এইভাবে হালকাভাবে, খুব হালকা হাতে কিন্তু এইভাবে রাউন্ড করে ঘোরাতে হবে। 5 বার ধরো, একবার ক্লকওয়াইজ ঘোরালে ঠিক, আবার 5 বার অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরালে, এইভাবে পুরো চুলে খুব ভালোভাবে এটাকে ঘোরাবে। ঘোরানোর শেষে যে হাতটা ঢুকিয়েছিলাম, যে ঘোরালাম আমরা, ঘোরানোর পর হালকা করে মাথায় চাপ দেবে। হেড ম্যাসাজ কিন্তু অবশ্যই করতে হবে, কারণ হেড ম্যাসাজটা অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট জিনিস। সব কিছু তো করছো, তার সাথে প্রত্যেক দিন নিয়ম করে তোমরা যদি এরকম হেড ম্যাসাজ করো অন্তত 5 মিনিটের জন্য, তাহলে চুলের অনেক উপকার হয়, চুলটা খুব তাড়াতাড়ি বৃদ্ধি পায়। তো এবার কিছু টিপস হচ্ছে চুলের যত্নের জন্য করতে হবে। সেটা হচ্ছে ভেজা চুল কখনো তোমরা আঁচড়াবে না। ভেজা অবস্থায় চুলের গোড়া খুব নরম থাকে, তাতে কিন্তু চুল প্রচন্ড পরিমাণে কেটে পড়ে এবং ছিঁড়ে পড়ে গোড়া থেকে। তাই ভেজা অবস্থায় কখনো চুল তোমরা অবশ্যই আঁচড়াবে না। সেকেন্ড জিনিস যেটা তোমরা অবশ্যই খেয়াল রাখবে, সেটা হচ্ছে মাথায় তেল দিলেও চুলের গোড়া কিন্তু অনেকটা নরম হয়ে যায়। তাই যখন মাথায় তেল দেবে তার ঠিক আগেই অবশ্যই চুলটা ডিট্যাঙ্গেল করে নেবে, খুব ভালোভাবে আঁচড়ে। দেন চুলের স্কাল্পে একদম তেল দেবে এবং চুলের একদম যে আগার দিক আছে সেখানে তেল দেবে, যদি চুল খুব বেশি ফ্রিজি হয়। ঠিক আছে, চুলে তেল দেওয়ার পর কিন্তু চুলে আঁচড়ানো যাবে না এবং খুব বেশি টানা আঁচড়া করা যাবে না, তাতেও কিন্তু চুল ড্যামেজ হয়। তাই অবশ্যই খুব হালকা হাতে চুলে তেল দেওয়ার পর চুল ম্যাসাজ করবেন। এই টিপসগুলো মেনে চলো।